কারণ এই বাংলাদেশের মানুষের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এদেশ মানে স্বাধীন হয়েছে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে কিন্তু এদেশ স্বাধীন হয়েছে। তাহলে এই দেশের মানে স্বাধীন করতে প্রত্যেকটি মানুষ, তৎকালীন সময় 7.5 কোটি মানুষ ছিলেন, 7.5 কোটি মানুষ কিন্তু একে অপরের সহযোগিতা করেই এই বাংলাদেশটাকে মানে স্বাধীন করেছে। তো এই স্বাধীন বাংলাদেশে কারো মানে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকতে হবে এরকম কিন্তু সংবিধান বাংলাদেশের নেই। তো এবার গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে যার যা খেয়াল খুশি সে তাই বলার চেষ্টা করবে, সে তাই করবে। এবং গণমাধ্যমের যে স্বাধীনতাটা এটা কিন্তু সর্বপ্রথম মানে তারেক রহমান দিয়েছেন, কারণ গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। এবার সরকার একরকম বলল, গণমাধ্যমের পুরো চাপ রেখে মানে উল্টাটা বলাতে হবে, যেটা বিগত আওয়ামী লীগের সময় বলানো হয়েছে। মানে ওর বাইরে যদি কোনো কথা বলা হয়েছে তাহলে তার অফিস ভেঙে ফেলেছে। আপনারা জানেন যে এই প্রথম আলোর যে সম্পাদক তার কিন্তু অফিস ভাঙা হয়েছিল, তাকে ধরে জেলখানায় দিয়েছিল শুধুমাত্র এই যে একটি চিত্র, মানে আপনাদের মনে আছে কিনা জানি না, একটি বাচ্চা ছেলে মানে বলছিলেন যে আমাকে ভাত দেওয়া হোক, না হলে এই মানচিত্র খেয়ে ফেলবো। তো এই কথাটাই কিন্তু সারা বিশ্বে ভাইরাল হওয়ার কারণেই আওয়ামী লীগ এই প্রথম আলোর যে আপনার অফিস সেটা কিন্তু ভেঙে ফেললেন এবং প্রথম আলোর সম্পাদক যিনি ছিলেন ওনাকে ধরে জেল দিলেন। এই হলো আওয়ামী লীগের চরিত্র।